প্রায় বাদামটা ভাজা হতে হতে লাগছে হচ্ছে পাউরুটির গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কার কিমা, নারকেল কুচি, আদা কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর লাগছে আমচুর পাউডার। আর এটা আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মেশারে করে আধখানা করে নেব আর খোসাগুলো একটু ছাড়িয়ে নেব। এখন আমি একে একে সব এগুলো মেখে নেব। বাদাম, নারকেল কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, ধনেপাতা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে। পরিমাণ মতো লবণ, এক চামচ মতো আমচুর পাউডার, যে যেরকম সাইজ পছন্দ করে সে সেরকম করে গড়ে নিয়ে, গোল হোক, চ্যাপ্টা হোক, লম্বা হোক, গড়ে নিয়ে একে একে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে তেলে দিতে হবে। এইভাবে যে যেরকম সাইজ পছন্দ করে এরকম করে গড়ে নিয়ে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তারপর এরকম করে ব্রেড ক্রাম্বে কোট করে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আলুর পকোড়া রেডি। আলুর চপ বা আলুর বড়া রেডি চায়ের সাথে খাবার জন্য। এরকম করে বানিয়ে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।